নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। আমরা কিন্তু সকলে কম বেশি এই রেসিপিটি পছন্দ করে থাকি। কীভাবে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করা যায় সেটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম পরিমাণে মুগ ডাল। আমি মুগ ডালটাকে শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট 2 ধরে আমি কিন্তু ডালটাকে ভেজে নেব। খুব বেশি কিন্তু ডালটাকে ভাজবেন না, তাহলে কিন্তু মুগ ডালে যে একটা সুন্দর স্মেল থাকে সেটা নষ্ট হয়ে যাবে। দেখুন ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে এই রকমভাবে ধুয়ে নিয়েছি। দেখুন ডালটা ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে মিডিয়াম টু হাই রেখে 8 থেকে 10 মিনিটের জন্য ডালটাকে সেদ্ধ করে নেব। এর মাঝেই আমি ডালের ওপর থেকে ফেনাগুলো ফেলে দেব। দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি ডালটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি। আমি ডালটাকে 80% সেদ্ধ করে নেব। বাদবাকি 20% কিন্তু ডালটা রান্না করার সময়ই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদটাকে দিয়ে ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। ডালটা ফুটে আসলে কিন্তু আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথার অর্ধেক। আপনারা কিন্তু চাইলে এখানে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন ও দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদ গুঁড়োটাকে মাছের মাথার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আমি মাছের মাথার মধ্যে নুন হলুদ গুঁড়োকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে মাছের মাথাগুলো দিয়ে দেব। এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাথাগুলোকে উল্টে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। দু পিঠটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। ফোড়নটাকে 10 সেকেন্ডের জন্য খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে মিনিট 2 ধরে খুব ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু এখানে চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুনটাকে কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা টুকরো করে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো আবারও একটু কষিয়ে নেব। এখানে হলুদটা সামান্য পরিমাণে ব্যবহার করবেন,
কারণ ডালটা সেদ্ধ করার সময় আমরা কিন্তু ডালের মধ্যে হলুদ দিয়েছিলাম। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে ও মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। মাথাগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মাথার সঙ্গে কিন্তু মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট 2 ধরে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ডালটা ফুটে এসেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি। আপনারা কিন্তু এটা চাইলে স্কিপ করে যেতে পারেন। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। এটি কিন্তু দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। আপনারা কিন্তু এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সকলে খুবই পছন্দ করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।